এভরিওয়ান, সবাইকে ইম্মানুয়েল। এই প্রচণ্ড গরমের গরম গরম শুভেচ্ছা সবাইকে। আমি সুপ্রভা বিশ্বাস, স্বপ্নের শহর ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা বিশ্বাস ও প্রার্থনা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো সকালবেলায় সবুজ কিছু গাছ দিয়ে শুরু করলাম। কিছু গাছ কিনেছি, কিছু গাছ পুরনো আছে, কিছু গাছ খুবই সুন্দর, এবং এই সবুজ গাছগুলো আমাকে খুব প্রশান্তি দেয়, আমার ভালো লাগার একটা জায়গা, এবং অনেকেই সত্যি পছন্দ করেন। আর এই তো দুপুরবেলায় বাড়িওয়ালা দারুণকে পাঠালো, কারণ আমাদের বাসার সামনে একটা মাধবীলতার গাছ ছিল, সেটার ডালগুলো ছেটে দেওয়ার জন্য, কারণ গাছটাতে পোকা হয়েছে। অনেক দিন থেকে এটা আমার ইচ্ছা ছিল, বিশেষভাবে শীতের সময়ে, কিন্তু যে কোনো কারণেই হোক কাটা হয়নি। কিন্তু এখন গরমের সময় কাটা হলো। যদিও এটা থেকে রোদ আলো বেশি পাবো, কিন্তু গরমটাও বেশিই হবে। এই গাছটা থাকার কারণে এই রুমটাতে বেশ ছায়া পড়তো এবং ঠান্ডা থাকতো। আর যা হোক, কী করা, একদিকে ইচ্ছা পূরণের বা মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে সেটার আনন্দ, অন্যদিকে কষ্ট যে একটু গরম বেশি হবে। আর এই তো গরমে অতিষ্ঠ জীবন, কিন্তু মহিলাদের ছুটি নেই, রান্নাঘরে তো ঢুকতেই হবে, খেতে হলে রান্না করতে হবে। আর সেই কারণে আজকে দুপুরে রান্না করেছি লাউ চিংড়ি, সজনে আলু টমেটো দিয়ে সর্ষে বাটার চচ্চড়ি, এবং লাউয়ের খোসা আলু টমেটো চিংড়ি মাছ দিয়ে ভাজি, বরবটি ভর্তা, এবং ছেলের জন্য অল্প একটু মাংস। কিছু কিছু পাওয়া ভাষায় বর্ণনা করা যায় না, সেটা কেবলমাত্র অনুভূতির ব্যাপার, আবেগের ব্যাপার, উপলব্ধির ব্যাপার। আমার ক্ষেত্রেও তাই। আজকে সন্ধ্যায় যখন আমার ছেলে কোচিং থেকে বাসায় ফিরেছে, আমি দরজাটা যখন খুললাম, ও আমার হাতে একটা মিষ্টির প্যাকেট দিয়ে বলল, লাড্ডুর প্যাকেট অ্যাকচুয়ালি, বলল, মা তুমি লাড্ডু খেতে চেয়েছিলে, আমি তোমার জন্য লাড্ডু নিয়ে এসেছি। ছেলের হাত খরচের টাকা দিয়ে মনে রেখে আমার জন্য লাড্ডু নিয়ে এসেছে, কারণ কয়েকদিন আগে আমি বলেছিলাম আমার লাড্ডু খেতে ইচ্ছা করছে, আর সেটা সে মনে রেখেছে এবং আমার জন্য লাড্ডু নিয়ে এসেছে। আর কি চাই জীবনে। এই পাওয়ার আনন্দটা যে কতখানি, তা আমরা সবাই কম বেশি যারা মায়ের আছে আমরা বুঝতে পারি। যা হোক, খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল, ভালো লাগা কাজ করেছে। আর এই তো অনেকগুলো কাপড় জমেছিল, যেইগুলো ভাঁজ করতে হবে, সেটাই ভাঁজ করে নিচ্ছি। আর সত্যি অনেকগুলো কাপড় ভাঁজ করতে করতে আমার অবস্থা খুবই খারাপ। যা হোক, শেষ পর্যন্ত সুন্দর করে কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে অনুরোধ রাখছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সেই কাজটা করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি সামনের দিনগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন। আর এই প্রচণ্ড গরমে প্রচুর পরিমাণে আমরা পানি খাই, যেন শরীরে যথেষ্ট পরিমাণে পানি থাকে, এবং সেটা যেন আমাদেরকে ডিহাইড্রেশন থেকে আমাদেরকে রক্ষা করে, কারণ পানির কোনো বিকল্প নাই, এটা আমরা সবাই জানি, এবং এটা অজানা কোনো কথা নয়। তাই আসুন আমরা নিজেরা নিজেদের প্রতি যত্নশীল হই এবং নিজেকে দেখাশোনা করি। যদি আমি নিজে সুস্থ থাকি, তাহলে আমরা অন্যদেরকে দেখাশোনা করতে পারবো। আর যদি নিজেই অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার সাথে সাথে আরও আমার পরিবারের 2-4 জনের দেখাশোনার ক্ষতি হবে, বা তাদের দেখাশোনা আমরা করতে পারবো না। তাই যা হোক, এই তো এই পানির জগ এবং কয়েকটা বোতল ধুতে ধুতে আজকের মধ্যে বিদায়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। টাটা, বাই বাই।